हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज रान्ना दिए ब्लगटा शुरू करलाम। एखाने आमी बानाচ্ছি धनेपाता शिम, जेटा खेते आमार बुबू खूब भालोबाशे। ओ आगे शिम टिम खेत ना, तो बियेर पर आमी जखन ओके एटा बानिये खाওয়ালাম ওর এত পছন্দ হয়েছিল যে মাঝে মাঝে শিম নিয়ে আসতো আর বলতো যে এই ডিশটা বানিয়ে খাওয়াতে। তো তারপর থেকে আমি এটা ওর জন্য বানাই আর ও খুব মজা করে খায়, ও খুব ভালোবাসে এটা খেতে। তো আজকে সেটাই বানাচ্ছি, সেটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিচ্ছি। আর এই রেসিপিটা আমাকে মাম শিখিয়েছিল, তো দেখে নাও রেসিপিটা। আর এখানে আমি ধনেপাতা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি একদম একটু জল দিয়ে। তো এটাই এবার দিয়ে দেবো শিমের মধ্যে। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না আমার বাড়িতে ঘুরিয়ে দেখাবো, তো চলো আজকেই দেখি। এটা ততক্ষণ একটু হোক আর তোমাদেরকে আমার ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখি। শুরু করছি এখান থেকে। এটা আমাদের এন্ট্রি গেট। তো এখান থেকে যদি আমি ঘুরে এরকম দাঁড়াই তাহলে স্ট্রেট আমাদের রান্নাঘর। তো চলো আগে রান্নাঘর দিয়ে স্টার্ট করি, যেটা কিনা মেয়েদের সব থেকে কাছের জায়গা। তো এখানে আমার রান্নাঘরে একটু মেসি হয়ে আছে, কারণ সকালবেলা বাসন ধোয়া হয়েছে আর এখন আমি রান্না করছি। তো এটা আমাদের ফ্রিজ, এটা গ্যাস, এখানে মশলাপাতি রয়েছে যেমন থাকে রান্নাঘরে, মিক্সি, কেটল। এখন কেটলটা তো সবসময় আমার দরকার হয়, কারণ বুবাবার জন্য গরম জল করতে লাগে। আমাদেরও চাটা গরম জলেই করে নিই, মানে এইখানে গরম জল করে আমাদের কফি বা গ্রিন টি আমরা খেয়ে নিই। এখানে সব স্পুনগুলো রাখা আছে। এই হলো সিঙ্ক। এখানে মোটামুটি গুছিয়েছি, একটু গুছানো বাকি আছে। এখানে একটা ওয়াশিং মেশিন আছে। এগুলো সব আমার বর আমি আসার আগেই ওয়াশিং মেশিন, গ্যাস, ফ্রিজ সব কিনে রেখেছিল। এখানে আমাদের একটা ছোট্ট ব্যালকনি আছে যেখানে আমরা জামা কাপড় শুকোই। এই হলো গিয়ে ব্যাপার। তো তারপর তোমাদের এখানে চলে আসি। রান্নাঘর থেকে বেরোলে এখানে একটা ছোট ওয়াশরুম আছে। এখানে আছে একটা ছোট মিনি ওয়ার্ড্রব, যেখানে আমাদের বাড়ির জিনিসপত্র কিছু রাখা হয়। তারপর আসি আমাদের ড্রয়িং রুমে। আমাদের ড্রয়িং রুমটা বিশাল বড়, তো ওটা গোছাতে আমাদের একটু সময় লাগবে। তো মোটামুটি এখানে আমার বর ডাইনিং টেবিলের সেটটা কিনে রেখেছিল, আর এখানে একটা কার্পেট পাতা হয়েছে যাতে ও একটু বসে খেলে। বাট ও তো খুব শান্ত, তাই এক জায়গায় বসে খেলে না, সারা ঘর বেরোয়। আর এইসব যে ফার্নিচারগুলো দেখছো, হোয়াইট ফার্নিচারগুলো আমার বর সব আইকিয়া থেকে কিনেছে। ভীষণ সুন্দর দেখতে, খুব ভালো কোয়ালিটি। আর এই ড্রয়ারের সেটটা হচ্ছে আমার বরের, যেখানে আমার বরের সব জিনিস আছে। আর এখানে আমি পেতেছি ঠাকুরটা আমি এসেই পেতেছি। এই হলো গিয়ে আমার ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘর। বাস এখানে আমরা পরে সেট আপ করবো, সোফা টোফা আস্তে আস্তে সব নেব। সবে তো শিফট করেছি, বুঝতেই পারছো। দেন এখান থেকে বেরিয়ে স্ট্রেট আমাদের দুটো রুম। এটা মোটামুটি ফাঁকাই আছে। এটা পরে মানে এটা কেউ এলে থাকবে, পরে আমরা এখানে হয়তো একটা বেড নেব। আর বুবাবা বড় হলে এখানে বুবাবাই শিফট করে যেতে পারবে।
আর এটা হচ্ছে বুবাবার ড্রয়ার, এখানে সব বুবাবার জিনিস আমি, ওর বাবা এটা বুবাবার জন্যই নিয়েছিল, এটাও আইকিয়া থেকে, মানে সব ফার্নিচারগুলো আইকিয়া থেকেই নেওয়া। তো এখানে সব বুবাবার জিনিস আছে, এখানে সব সুন্দর ওর সাজিয়েছি। ওটা একটা ডাইনিং টেবিলের চেয়ার আছে। তো এখানে তো আমাদের পুরো বাড়িটা তো সেন্ট্রালি এসি, তো তাই জন্য জানলাগুলো আমরা বন্ধই রাখি। আর এই নিচে হচ্ছে এটা, ওটা গ্রসারি শপ, ওখান থেকে ফোন করে দিলে, এখানে যে নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করে দিলে, হোয়াটসঅ্যাপ করে দিলে জিনিসপত্র দিয়ে যায়। এখানে একটা ওয়ার্ড্রোব যেখানে বুবুর সব জিনিসপত্র রাখা আছে। আর এটা হলো গিয়ে আমাদের বড় বাথরুমটা। চলো, এখানে আমার সিমটাও রেডি। আর এই হলো গিয়ে আমার বেডরুম। এটা বোনটা আমাদেরকে গিফট করেছিল, এটা এখানটায় রেখেছি। এই সেই ওয়ার্ড্রপ যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। এই ওয়ার্ড্রপটা এই উল্টো দিকের একটা ফার্নিচার দোকান থেকে নেওয়া হয়েছে। এটাতে মেনলি আমারই জিনিস আছে। এটা আমার ওয়ার্ড্রপ, এটা আমার ড্রয়ার, এটাও আইকিয়া থেকে নেওয়া। এর মধ্যে আমার সব জিনিস আছে, বাড়ি পড়ার জিনিস, এখানে মেকআপ, এখানে টুকটাক নানটার, এখানে আমার ডেলি যেগুলো আমি ইউজ করি। এই হলো গিয়ে আমাদের এখানে বিশাল বড় জানলা। এই পর্দাগুলো ওর বাবা করেছে, যেটা আমার ভীষণ পছন্দ, খুব সুন্দর দেখতে পর্দাগুলো। আর এই হলো আমাদের বেড, আর ওটা নানটার কর্নার, নানটার ফেভারিট পেপা, মিস্টার টেডি, টাইগার আর বল। আর ওই সাইড টেবিলটা আমরা আগের দিন গিয়ে কিনেছি, বিকজ এটা খুব দরকার ছিল। এটাও আইকিয়া থেকেই কেনা। এর মধ্যে টুকটাক নানটা ন্যাপট্যাপে আমি রেখেছি, যাতে আমার চেঞ্জ করার জন্য উঠে গিয়ে না নিতে হয়। বাস এই হলো গিয়ে ব্যাপার। অবশ্যই জানিও আমার নতুন ফ্ল্যাটটা দেখতে তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, অবশ্যই এটা রেন্টেড ফ্ল্যাট, আমাদের নিজের কেনা ফ্ল্যাট নয়। তাও ভাড়া ফ্ল্যাটকেই নিজের বাড়ি তো আস্তে আস্তে করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। সবে এসেছি, এক সপ্তাহ হয়নি, একটু টাইম লাগবে গোছাতে, বাট অনেকটাই গুছিয়ে ফেলেছি। তোমরা জানিও কেমন লাগলো। এখন আমি এই শিমটা রেডি করব, মানে হয়ে গেছে মোটামুটি রান্না। তারপর আজকে আমাদের লাঞ্চ কালকেই বানিয়ে রেখেছিলাম, তো ওগুলো গরম করব, টিনের লাঞ্চটা প্রিপেয়ার করব। বাস আজকের ব্লগটা তাহলে এই অবধি রাখছি। নেক্সট ব্লগে আবার আসছি ফিরে খুব তাড়াতাড়ি। টাটা।